পর্যন্ত হিসাব দিয়ে জান্নাতে চলে যায়। আমার না কাজ কারবার এই 6 দিনের হিসাব দেওয়া আমার মনে হয় সম্ভব না। আপনারা পারবে না? আপনারা পারবেন? আপনারা বাবার দলের লোক না? পাশেই তো আপনাদের বাবা আছে। কত মানুষ এই ভ্রান্ত ধারণায় আছে যে বাবা আছে, বাবা পার করে নিয়ে যাবে। আরে ভাই, বাবার কি হবে বাবা জানে। গাঁজাখোর বাবা। কারো উপরে ভরসা করবেন না, সে যেই হোক। আপনি নিজের কাজ নিজে দেখেন। নবীজি যদি ফাতেমাকে বলতে পারে বাবার পরিচয়ে কাজ হবে না। আপনি জানেন আয়াতের তাফসিরে আমি হাদিস পড়েছি, কত কঠিন কথা হযরত আবু যর বলেন, ফাতেমাতুজ জহরা ইন্তেকালের পরে তাকে আমি নিয়ে গিয়েছিলাম কবর দিতে। কবর দেওয়ার সময় শুধু কবর খোঁড়া হয়ে গেছে, আমি একটু পরিচয় দিলাম ফাতেমার, যে তোমার ভেতরে যারা রাখা হবে তিনি কিন্তু হযরতে আলীর স্ত্রী, শেরে খোদা বলা হয়। হাসান হোসাইনের মা, জান্নাতের সরদারিনী নেত্রী, খবরদার বিয়াদবি করবা না। হযরতে আবু যর বলেন কোনো আওয়াজ নেই। মনে মনে ভাবলাম সারা জীবন নবীর কাছে শুনলাম কবরের বর্ণনা, সবচেয়ে বড় কঠিন ঘাটি এটা, ওই কিছুই তো বলে না। হঠাৎ করে নবীজির পরিচয় তুলে ধরলেন, এ কবর, তোমার ভেতরে যারে রাখবো তিনি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, খবরদার বিয়াদবি করবা না। হযরতে আবু যর বলেন, দেখি কবর থেকে মানুষের মতো আওয়াজ আসছে। হে আবু যর, নিজে কান খাড়া করে শোনো আর মানুষকে শোনাও। তুমি এতক্ষণ যাদের পরিচয় দিলে, হযরতে আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতের নেত্রী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আমি কাউকে চিনি না। আমার কাছে পরিচয় হবে কাজ দিয়ে। কাজ যদি ভালো হয় আমি জান্নাতের টুকরা হয়ে যাব, আর কাজ যদি দেখি যে দুনিয়ায় কাজ কারবার ভালো নেই, আমার ভেতরে আসতে দেরি, শুধু একটা চাপ দেব, এই পাশের হাড় ওই পাথরে চলে যাবে, একটা চিৎকার দিয়ে 70 গজ নিচে পাঠিয়ে দেব। হযরতে আবু যর বলেন, কথাটা শোনার পরে আমি একবার চিৎকার দিয়ে কবর থেকে উঠে পড়লাম। এই যে দৌড় দিয়েছি, জীবনে আর কোনোদিন সংসার করার সাহস পাইনি। কার কথা বললাম আপনি টের পাচ্ছেন? জান্নাতের মেয়েদের যিনি সরদারিনী নেত্রী হবে, তাকে যদি কবরে কথা বলতে পারে। নবীজি এই জন্যই বলেছিলেন, মা ফাতেমা, আমার উপরে ভরসা করে কোনো লাভ নেই, যে আমার বাবা নবী ছিল, আল্লাহ মনে হয় আমারে মাফ করে দেবেন না। নবীর মেয়ে ফাতেমারই যেখানে কোনো কুল কিনারা নেই, আমরা কোথাকার কে? আমি আবার বলছি, সব ভরসা বাদ দেন, নিজের কাজটা দেখেন আপনি পার হতে পারবেন কিনা। পরবর্তীতে নবীজি যখন বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার আগে পেছনের সবকিছু আমি মাফ করে দিয়েছি। ফের সাহাবীরা বললেন, হে নবী, আপনারটা না জানলাম যে আপনি মাফ পেয়ে গেছেন, তা আমাদের অবস্থা কি? পরবর্তীতে পরের আয়াতটা আল্লাহ নাযিল করে জানিয়েছিলেন, এক সময় লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ইলা আখিরি আয়াত। মুমিন নারী, মুমিন পুরুষ যারা, এই মানুষগুলোকে আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতে তো মানুষকে আল্লাহ এমনি দেবে না, কাজ দেখে দেবে। কথা বলেন না কেন? কোরআন শরীফে আপনি যেখানেই জান্নাতের কথা দেখবেন, তার আগে আল্লাহ 2টা শর্ত দিয়েছেন, যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নিশ্চয়, যারা ঈমান আনে, এরপরে ভালো কাজ করে, এদিকে